ছোট আলুগুলি আমি ছিলে নিয়েছি, হচ্ছে আলুর দম তৈরি করব। তো হচ্ছে এগুলি আমি একটু ভেজে নিচ্ছি। একটু আলুর দমটা একটু যদি ভেজে নেন, আগে আমরা আলুর দম ভাজতাম না, কিন্তু আলুটি একটু হালকা ভেজে নিলে আলুর দমটা খেতে খুব ভালো লাগে। তাই আমি যে যে দিয়ে দিলাম। তো হচ্ছে এখানে একটু আমি তেল দিয়ে দিব। তো হচ্ছে দেখতে দেখতে ডিমের মতো লাগে, ঠিক না? ডিমটা কত সুন্দর লাগে। তো হচ্ছে আমরা তো কিছু না থাকলে ডিম রান্না করি, কিছু না থাকলে আমরা আলু ভর্তা করি। তাই হচ্ছে এখন আলু, নতুন আলুর দিন আমরা হচ্ছে আলুর দম খাবো। আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, তারপরে এর মধ্যে আলুটি আমি দিয়ে দিব। আমি এর মধ্যে এক ফোঁটা সামথিং একটু চিনি দিয়েছি টমেটো। তারপরে তেঁতুলটা আমি হচ্ছে একটু পানিতে ভিজিয়ে রেখেছি। তো নামানোর আগে কিছুক্ষণ আগে আমি তেঁতুলটা দিয়ে দিব। এখন আলুটা তো ভাজা আছে, তো এত বেশি কষাতে হবে না। একদম যখন পানিটা একদম শুকিয়ে যাবে, হালকা তেল তেল উঠে আসবে, তখন আমি এটা নামিয়ে নিব। তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম, তো তেঁতুলটা দিয়ে দিলাম। তো হচ্ছে আমি তেঁতুলটা দিয়ে দিয়েছি। এখন এটা হচ্ছে তো আমার আগের তেঁতুলটা দিতে মনে নাই। তো হচ্ছে আমি এটা দিয়ে আস্তে করে রেখে জালটা রেখে দিব। তো আমার হয়ে গেছে আলু, এই যে দেখেন হয়ে গেছে। আমি আলুর দম রান্না করলাম। তো এই জিনিসটা আমার একদম ফেভারিট একটা জিনিস। তো আপনারাও বানিয়ে খাবেন। খুবই সুন্দর আলুর দম। নতুন আলুর দম খেতে অনেক মজা, অনেকই মজা, অনেকই মজা। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। দিলাম ধনে পাতা। তো হচ্ছে ধনে পাতাগুলি দিলে একটা সুঘ্রাণ করবে। সেই সুঘ্রাণে মনে করেন আপনি আলু ভাজি করেন যে কোনো, তো এখন নতুন ধনে পাতার দিন, ধনে পাতা দিলে তরকারিটা অনেক গ্রান করে। আর হচ্ছে এটা হচ্ছে একটা আলুর দম, সেটা তো আরও গ্রান করবে। তো হয়ে গেল আলুর দম।